خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত 651 নম্বর ব্যাচের সমাপনী সবকে আমরা উপনীত হয়েছি। সমাপনী সবকে উপস্থিত আছেন নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সুনামধন্য ও সুযোগ্য ও সুপ্রসিদ্ধ প্রশিক্ষক জনাব মোহাম্মদ আতিক বিন হাসান সাহেব এবং উপস্থিত আছেন পত্রবেজের প্রশিক্ষণার্থীরা। আসলে আমরা দীর্ঘদিন প্রশিক্ষণ করার পর, নির্দিষ্ট সময় পর্যন্ত প্রশিক্ষণ করার পর আমরা যে বিদায়, যে শব্দটা, বিদায় শব্দটা এটা অত্যন্ত হৃদয় বিদারক একটা শব্দ, যেটা মুখে উচ্চারণ হওয়ার সাথে সাথেই মনের মাধুরী থেকে একটা কান্নার একটা উদ্বেগ সৃষ্টি হয়। কিন্তু আমরা আমাদের প্রশিক্ষণগুলোতে আমরা হৃদয় শব্দটা কখনো ব্যবহার করি না, কারণ এটা হলো হৃদয় বিদারক একটা শব্দ। আমাদের প্রশিক্ষণগুলো বিদায়ের অনুষ্ঠান না, আমরা সবকের সমাপ্তি ঘটাই। আমাদের নির্ধারিত নির্দিষ্ট কোর্স কর্তৃক পরিণত যে সিলেবাস আছে প্রশিক্ষণের, এই প্রশিক্ষণের সিলেবাসটা আমরা পরিসমাপ্তি ঘটাই। এই পরিসমাপ্তির আমাদের কি হয়? বৈঠক হয়, আখেরি বৈঠক। পরিসমাপ্তির আখেরি বৈঠক, এটা বিদায় অনুষ্ঠান না আমাদের, বিদায়। সাময়িক সময়ের জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি, আবার এই প্রশিক্ষণের নির্ধারিত সিলেবাস শেষ হওয়ার পর আবার আমরা যার যার কর্মস্থলে বা যার যার গন্তব্যে আমরা যাব। যাওয়ার পরেও আমাদের উস্তাদ মহোদয়দের সাথে আমাদের সদা যোগাযোগ বহাল থাকবে। বিদায় হয়ে গেলে তো আর আমাদের যোগাযোগ বহাল থাকবে না। এই জন্য আমরা বিদায় শব্দটা কি করি না, ব্যবহার করি না। তো যাই হোক, আমাদের নির্ধারিত যে সিলেবাস ছিল, নির্ধারিত সিলেবাস আমাদের শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর আমরা আজ মুআল্লিম হিসেবে উপাধি পেয়েছি। তো তাই শিক্ষক হিসেবে আমরা কি পেয়েছি? উপাধি পেয়েছি। শিক্ষক হিসেবে উপাধি পেয়েছি এবং এই শিক্ষাটাকে আমরা কাজে লাগায়ে আমাদের শিক্ষকতা জীবন আমরা কি করব? শুরু করব। এখন শিক্ষকতা জীবন আমাদের শুরু করতে গেলে, আমাদের শিক্ষকতা জীবন শুরু করতে গেলে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের সদা সর্বদা আমাদের সামনে রাখতে হয়, যেই জিনিসগুলো আমাদের অনুকরণ করে চলতে হয়। এবং কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের পরিহার করে চলতে হয়, যে জিনিসগুলো আমাদের বর্জন করে চলতে হয়। শিক্ষক এটা অত্যন্ত একটা দামি, অত্যন্ত একটা মূল্যবান শব্দ। মুআল্লিম এটা অত্যন্ত একটা মূল্যবান শব্দ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা উপাধি দিয়েছিলেন। রাসূল নিজেই বলেছিলেন, আনা বুইসতু মুআল্লিমা, আমি মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে তোমাদের জন্য আমি প্রেরিত হয়েছি।
রসুলের যে উপাধি ছিল, রসুলের যে কি ছিল উপাধি ছিল, ওই উপাধিটাই আমাদের এই প্রশিক্ষণের যারা প্রশিক্ষণার্থী তাদের সামনে কিন্তু আমাদের এই শব্দটাই ব্যবহার করা হয়। মুআল্লিমিন হযরত, মুআল্লিম, মুআল্লিম প্রশিক্ষণ কোর্স আমাদের এটা কি মুআল্লিম প্রশিক্ষণ কোর্স। মুআল্লিম যিনি হবেন, শিক্ষক যিনি হবেন, শিক্ষক হবেন জাতির মেরুদণ্ড। শিক্ষক জাতির কি মেরুদণ্ড। কোন ব্যক্তির যদি মেরুদণ্ড ঠিক না থাকে, মেরুদণ্ড যদি ভেঙে যায়, তাহলে ওই ব্যক্তি যেরকম সোজা হয়ে দাঁড়াইতে পারে না, ঠিক তদ্রূপ কোন মানুষের ভিতরে যদি সুশিক্ষা না থাকে, কোন জাতির ভিতরে যদি সুশিক্ষা না থাকে, ওই জাতীয় উন্নতির শিখরে সোজা হয়ে দাঁড়াইতে পারে। আমাদের পূর্বের যেই স্বৈরা শাসক সরকার ছিল, পূর্বের যে স্বৈরা শাসক সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার ছিল, এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা ছিল, বাংলাদেশের যে শিক্ষা কারিকুলাম ছিল, এই শিক্ষা কারিকুলামকে এমন ভাবে বিধ্বংস করছে যে মানুষ স্কুল কলেজে গিয়ে শিক্ষা অর্জন করার পরেও সে মানুষ হতে পারে নাই, অমানুষ রূপে রূপান্তরিত হয়েছে। আজকে আমাদের এই বড় ভাই নামে যিনি পরিচিত প্রশিক্ষণের ভিতরে, উনি একটা হাই স্কুলের কর্মকর্তা, একটা হাই স্কুলের কর্মকর্তা। উনি বলতেছিল যে এই শিক্ষাটাকে বিশেষ করে 2024 সালে এসে যেই শিক্ষা সিলেবাস সরকার যে পরিবর্তন করেছে, যে শিক্ষা সিলেবাসটা দিয়েছে, এই শিক্ষা সিলেবাসটা মানুষ আর মানুষ থাকে না। মানুষ এই সিলেবাসের শিক্ষা গ্রহণ করলে মানুষ পশুর রূপ ধারণ করে, পশু হয়ে যায়। এর মধ্য থেকে উনি কয়েকটা বলতেছিল যে প্রপোজ ডে, অর্থাৎ যেটা প্রপোজটা যেটা আমরা বুঝি যে একজন আরেকজনকে ভালোবাসার প্রেম নিবেদনের কি দেয়, প্রস্তাব দেয়। প্রেম নিবেদনের কি দেয়, প্রস্তাব দেয়। এ হলো একটা। আর একটা হলো কিস ডে, এটা আমার জানা ছিল না। কিস ডে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে আসলো একটা ছেলে একটা মেয়েকে, একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগছে, তাকে ধরে কি দিল, চুমা দিল, কিস দিল। এটা কি কোন একটা সভ্য জাতির কালচার? এটা কি কোন একটা সভ্য জাতির এটা চরিত্র? আমি আজ থেকে প্রায় 15-16 বছর আগে হাটহাজারী মাদ্রাসার নায়েবে মুহতামিম ছিল কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেছিল ওনার অধিকাংশ কালেকশন মাদ্রাসার লন্ডনে হইতো। লন্ডনে কালেকশন কত মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার জন্য। তো হুজুর বলতেছিল পশ্চিমা দেশের ভিতরে, পশ্চিমা দেশের ভিতরে ওদের ভিতরে যে কৃষ্টি কালচার, ওদের যে কালচার, এই কালচার গুলো একবারে পশুর যে কালচার, ওই কালচার। কারণ রাস্তা দিয়ে এই যে কথাটা বলছিলাম, রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, একটা ছেলেও কি যাচ্ছে, হেঁটে যাচ্ছে। ছেলেটা মেয়েটাকে কি হয়েছে, পছন্দ হয়েছে। ওই পছন্দের ভিতরেই
ছেলেটা মেয়েটাকে কি করলো, একটা কিস দিল, কিছুই বলল মেয়ে। আবার একটা মেয়ে একটা ছেলেকে কি পছন্দ হইলো, ভালো লাগলো, সেও কি করলো, ঠিক সে কাজ করলো। এটা তো কোনো মানুষের কাজ হইতে পারে না, এটা কোনো চরিত্রবান ব্যক্তির কাজ হইতে পারে না, এটা যারা লম্পট লুচ্চা তাদের দ্বারাই এই কাজটা কি সম্ভব। তো যেটা বলতে চাইছিলাম, আমাদের যে ফ্যাসিস্ট স্বৈরাচার যে সরকার ছিল, ওনার একটাই ধ্যান ধারণা ছিল, একটাই খেয়াল ছিল, বাংলাদেশ থেকে যদি আমি শিক্ষাটাকে সুশিক্ষাটাকে যদি আমি কি করে দিতে পারি, বিলীন করে দিতে পারি, তাহলে আমার এই রাজত্ব, আমার এই রাজাগিরি, আমার এই কর্তৃত্ব, হয়তো আমি আজীবনেও আমার এই কর্তৃত্ব আর আমার এই রাজাগিরি এটা মনে হয় কখনো আমার থেকে যাবে না। উনি এরকমের একটা কি ওনার ভিতরে ধ্যান ধারণা ছিল। কিন্তু আল্লাহ তাআলা ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা, যার কারণে তার এই পাপের ফসলের কারণে আল্লাহ তাআলা তাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে শিক্ষক হবে, শিক্ষক এমন ব্যক্তি হবেন যিনি হবেন সমাজ তথা শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র ছাত্রী এদের অনুসরণীয় ব্যক্তি। একজন শিক্ষক হবে ছাত্র ছাত্রীদের অনুকরণীয় কি ব্যক্তিত্ব। অর্থাৎ শিক্ষককে তার ছাত্র এবং তার ছাত্রীরা অনুকরণ করে কি করবে, চলবে। এই জন্য শিক্ষক হতে হবে নৈতিকতা সম্পূর্ণ, আদর্শবান। শিক্ষক হতে হবে কি নৈতিকতা সম্পূর্ণ, আদর্শবান, যাকে অনুসরণ করে তার ছাত্র ছাত্রীরা তাদের জীবনকে, ভবিষ্যৎ জীবনকে যাতে উজ্জ্বল করতে পারে, ভবিষ্যৎ জীবনকে তারা শিক্ষকের কদমকে অনুসরণ করে যাতে তারা তাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দুনিয়া এবং আখিরাতের মুক্তি পাইতে পারে, এরকম ব্যক্তি হতে হবে শিক্ষক। এরকম ব্যক্তিরই হতে হবে। এখন আমরা যে শিক্ষকতা পেশায় যাব, শিক্ষকতা পেশায় যাওয়ার পরে আমাদের কিছু করণীয় কাজ আমাদের কি থাকে। শিক্ষক যখন শিক্ষকতার জামানায় যখন পদার্পণ করবে, সর্বপ্রথম শিক্ষকের কাজ যেটা হবে, সর্বপ্রথম কাজ হলো যেই প্রতিষ্ঠানে গিয়ে সে নিয়োগ হবে, ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে যে দায়িত্বটা দেবে, ওই দায়িত্বটা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে তদ অনুসারে ওই কর্মকে আঞ্জাম দিতে হবে। এটা হলো সর্বপ্রথম শিক্ষকের কি দায়িত্ব। কর্তৃপক্ষ যে কাজটাকে তাকে কি করবে, বুঝাই দেবে, ওই কাজটা সন্তুষ্ট চিত্তে কি করে গ্রহণ করে তদ অনুসারে কি করতে হবে, আমল করতে হবে, তদ অনুসারে ওই কাজগুলো আঞ্জাম দিতে হবে। 2 নাম্বার কাজ হলো, আমরা যখন ক্লাসে যাব, যখন ক্লাস করতে আমরা যাব, ক্লাস করতে যাওয়ার পূর্বেই, ক্লাসে যাওয়ার পূর্বেই আমাদের দেখতে হবে আমার যে শিক্ষা সরঞ্জাম, ক্লাসরুমের ভিতরে যে শিক্ষা সরঞ্জাম, ওই শিক্ষা সরঞ্জাম গুলো আমার ঠিক আছে কিনা, শিক্ষা সরঞ্জাম গুলো আমার ঠিক আছে কিনা। যেরকম ব্ল্যাকবোর্ড, ডাস্টার, চক, পেন্সিল, কলম, রাবার, স্কেল, এই জাতীয় জিনিস, অর্থাৎ শিক্ষা সরঞ্জাম যেগুলো আছে, এই শিক্ষা সরঞ্জাম গুলো আমার ক্লাসের ভিতরে ঠিক আছে কিনা, এইগুলো আমাদের ক্লাসে যাওয়ার পূর্বেই কি করতে হবে, এটা চেক দিয়ে দিতে হবে, এটা দেখে দিতে হবে। এরপর পাঠদানের পূর্বেই আমাকে দেখে নিতে হবে আমার শ্রেণীকক্ষ যেটা আছে, আমার ক্লাসরুম যেটা আছে,
আমার এই ক্লাসরুমটা পাঠদানের উপযোগী কিনা। যেই অবস্থা আছে ছাত্রছাত্রীদের, এই অবস্থার উপরে, এই অবস্থার মধ্যে আমার পাঠদান দেওয়া উপযুক্ত হয়েছে কিনা ক্লাসটা, এটা আগে সর্বপ্রথম কি করতে হবে, খেয়াল করতে হবে। এটা আগে সর্বপ্রথম কি করতে হবে, আমাকে লক্ষ্য করতে হবে। যেরকম আপনারা দেখেছেন আমাদের হযরত, আমাদের উস্তাদ, যিনি বোর্ডের ভিতরে যখন কাজ করছে, বোর্ডে যখন কি করছে, কাজ করছে, একটা জিনিস আমাদেরকে বোর্ডে বুঝাচ্ছে, একটা জিনিস আমাকে বোর্ডে কি করতেছে, বুঝাচ্ছে। কিন্তু এই জিনিসটা বোর্ডে বোঝানোর পূর্বেই কিন্তু উস্তাদ যে আমাদেরকে, আমাদের অন্যদিকে যে সমস্ত মন মাইন্ড ছিল, অন্যদিকে ভিন্ন দিকে যে সমস্ত আমাদের মেধা ছিল, এই মেধাটাকে ভিন্ন দিক থেকে ফিরাইয়া আমাদের সম্পূর্ণ মস্তিষ্কটা কিন্তু আমাদেরকে বোর্ডের দিকে করছে। যার কারণে আমরা প্রত্যেকটা লেখা এবং প্রত্যেকটা পড়া অল্পর ভিতরে, অল্পতেই আমরা জিনিসটা কি করতে পারছি, আয়ত্ত করতে পারছি, অল্পতেই আমরা কি করতে পারছি, জিনিসটা সংগ্রহ করতে পারছি। ঠিক তদ্রূপ আপনারাও যখন পাঠদান দেবেন, এই পাঠদান দেওয়ার সময় আপনাদের এটা খেয়াল রাখতে হবে, এটা সজাগ দৃষ্টির সাথে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমার শ্রেণীটা, আমার ক্লাসটা পাঠদানের উপযোগী আছে কিনা, পাঠদানের উপযোগী আছে কিনা, এটা খেয়াল রেখেই, এটাকে খেয়াল রেখেই কি করতে হবে, পাঠদান দিতে হবে। এরপর যখন পাঠদান শুরু হবে, পাঠদান যখন শুরু হবে, পাঠদান শুরু হলেই আমরা আমাদের, আমরা যেই প্রশিক্ষণ গ্রহণ করছি, আমরা যে কি করছি, প্রশিক্ষণ গ্রহণ করছি, আমাদের এই গৃহীত প্রশিক্ষণটাকে কাজে লাগিয়ে আমাদের পেশাগত দায়িত্ব উন্নয়নের জন্য নিয়মতান্ত্রিক ভাবে পাঠদান করতে হবে। আমরা যে প্রশিক্ষণ গ্রহণ করছি, এই প্রশিক্ষণটাকে আমরা কাজে লাগাই, প্রশিক্ষণটাকে কাজে লাগায়, এক কথা আমাদের প্রশিক্ষণকে কাজে লাগায় নিয়মতান্ত্রিক ভাবে আমাদের কি দিতে হবে, পাঠদান দিতে হবে। কারণ আমরা যে প্রশিক্ষণ গ্রহণ করছি, এই প্রশিক্ষণের বাহিরে পাঠদান দিতে গিয়ে, প্রশিক্ষণের বাহিরে যদি আমরা হাজারো চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের এই অল্প সময়ের ভিতরে প্রশিক্ষণকে কাজে লাগায় আমরা পাঠদান দিলে অল্প সময়ের ভিতরে যে জিনিসটা অর্জন করতে পারবো, ওই জিনিসটা প্রশিক্ষণের বাহিরে যদি আমরা অর্জন করতে যাই, আমাদের দীর্ঘ সময় লেগে যাবে, কিন্তু আমাদের কি বাচ্চাদের থেকে কাঙ্ক্ষিত যে ফলাফল, ওই ফলাফলটা আমরা পাবো না। এই জন্য আমাদের এই প্রশিক্ষণটা হলো, আমি আগেও বলেছিলাম, প্রশিক্ষণ ওই জিনিসের নাম যেটার মাধ্যমে দীর্ঘ সময়ের কাজকে অল্প সময়ের ভিতরে কি দেওয়া যায়, আঞ্জাম দেওয়া যায়, অল্প সময়ের ভিতরে কি করা যায়, শেষ করা যায়। এই কলা কৌশলটার নামই হলো কি, আপনাদেরকে ওই কলা কৌশলটাই আমরা কি করেছি, শিক্ষা দিয়েছি, যে দীর্ঘ সময়ের কাজকে, দীর্ঘ সময়ের পড়াকে, লম্বা পড়াকে আপনারা যাতে অল্প সময়ের ভিতরে, সংক্ষিপ্ত সময়ের ভিতরেই যাতে বাচ্চাদেরকে আয়ত্তে নিয়ে আসতে পারেন, বাচ্চাদের যাতে মুখস্থ হয়, ওই কলা কৌশলটাই, ওই প্রশিক্ষণটাই আপনাদের সামনে দিয়েছি। আর আপনারাও আশা করি এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে আপনারা কি হবে, আপনাদের পেশাগত উন্নয়ন করবেন, আপনাদের মান, শিক্ষকতার মান আপনারা কি করবেন, দিনের পর দিন, ডে বাই ডে আপনারা কি করবেন, উন্নতির শিখরে আপনারা কি হবে, উত্তীর্ণ হবেন। এরপর আরেকটা বিষয় হলো, যখন আপনি পাঠদান দিবেন, একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, আপনার ক্লাসটা যখন আপনি পাঠদান দেবেন, তখন যদি আপনার ক্লাসটা বিষণ্ণময় যাতে না হয়, আপনাদের ক্লাসটা যাতে কি না হয়, বিষণ্ণময় যাতে না হয়, বাচ্চারা যদি বোরিং ফিল না করে, অর্থাৎ
ভক্তিভাব যাতে বাচ্চাদের ভিতরে কি না হয়, এই জিনিসটা আপনারা সবসময় কি রাখবেন, এটা খেয়াল রাখবেন। কারণ পাঠদান হবে হলো আনন্দ ঘন পরিবেশে, পাঠদান হবে আনন্দ ঘন পরিবেশে। পরিবেশটা যখন বিষণ্ণময় থাকবে তখন কিন্তু আপনি সারাদিন করে চিল্লাইতে পারবেন, কিন্তু আপনি বাচ্চাদেরকে কি করতে পারবেন না, সুশিক্ষা যেটা, সঠিক শিক্ষা যেটা, এটা আপনি তাদের ভিতরে কি করতে পারবেন না, ঢুকাইতে পারবেন না। এই জন্য ক্লাস হবে আনন্দ ঘন পরিবেশে। ক্লাস হবে কিসে? আনন্দ ঘন পরিবেশে। বিষণ্ণময় পরিবেশে কি হবে না, ক্লাস হবে না। আর এই ক্লাসটাকে আনন্দময় করার জন্য, আনন্দ ঘন পরিবেশ করার জন্য শিক্ষকের যত ধরনের কৌশল আছে, যখন যে কৌশল প্রয়োগ করার দরকার তখন সেই অবস্থা বুঝে সেই কৌশলকে কি করতে হবে, প্রয়োগ করে কি করতে হবে, পাঠদান দিতে হবে। কোন ক্রমেই যাতে ক্লাসটা কি না হয়, বিষণ্ণময় না। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখন পাঠদান দিতে গিয়ে কোনো বাচ্চাকে, কোনো ছাত্রছাত্রীকে এটা প্রহার করা যাবে না, মারা যাবে না। কি যাবে না? মারা যাবে না। আমি আগেও বলেছি, শিক্ষক যখন ক্লাসে থাকবে, শিক্ষকের তিনটা রূপ থাকতে হবে। একজন শিক্ষকের কয় ধরনের রূপ থাকতে হবে? তিন ধরনের রূপ থাকতে হবে। এক নম্বর রূপ হল শিক্ষক ছাত্রছাত্রীদের বন্ধু হয়ে যাবে। শিক্ষক ছাত্রছাত্রীদের কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে একটা সময় তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করতে হবে। আবার কোন সময় কঠোর অবস্থানে থাকতে হবে। আবার কোন সময় কি থাকতে হবে? কঠিন অবস্থায় থাকতে হবে। টাইগারের রূপ ধারণ করতে হবে। কিন্তু ধারণ করতে হবে, এটা প্রয়োগ করা যাবে না। ধারণ করা যাবে কিন্তু এই রূপটা কি করা যাবে না, প্রয়োগ করা যাবে না। কারণ এই রূপটা যদি আপনি তাদের কাছে প্রয়োগ করতে চান, তাহলে আপনার লাভের থেকে ক্ষতি হয়ে যাবে বেশি। কারণ আপনার তখন মিজাজ থাকবে কি অত্যন্ত গরম। আপনি একটা পিটানের জায়গা হয়তো 4-5টা পিটান দিয়ে দেবেন, আর যেই পিটানের কারণে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। এই জন্য রূপ ধারণ করতে হবে, কিন্তু রূপের ওইটা কি করা যাবে না, প্রয়োগ করা যাবে না। আর একটা যেটা স্বাভাবিক, কঠোরও না, বন্ধু সুলভও না, স্বাভাবিক ভাবে থাকতে হবে, স্বাভাবিক পর্যায়ে চলতে হবে। এই তিন অবস্থায় থাকতে হবে। সব সময় এর যে কোনো একটা অবস্থায় থাকা যাবে না, সব সময় যে কোনো একটা অবস্থায় থাকা যাবে না। এর মধ্যে থেকে যদি আপনি সব সময় যদি খালি বাচ্চাদের সাথে কি করতে থাকেন, বন্ধু সুলভ আচরণ যদি করতে থাকেন, বাচ্চাদের সাথে যদি কি করতে থাকেন, সব সময় যদি বন্ধু সুলভ আচরণ করতে থাকেন, তাহলে আপনি ওই বাচ্চাদেরকে আপনি টিচিং দিতে পারবেন না, ওই বাচ্চাদেরকে আপনি কি করতে পারবেন না, শিক্ষা দিতে পারবেন না। কারণ আপনার ভিতরে যে একটা ভয়, আপনার ভিতরে যে একটা ভীতি, এই ভয় আর ভীতি তাদের ভিতরে কি নাই, এই ভয় আর ভীতি তাদের ভিতরে কাজ করবে না। যার কারণে ভয় ভীতি তাদের ভিতরে কাজ না করলেও আপনি যখন পাঠদান দেবেন তখন ক্লাসকে কি করতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর নিয়ন্ত্রণহীন ক্লাসের ভিতরে আপনার জীবন শেষ হবে পাঠদান দিতে দিতে, কিন্তু আপনি কি বাচ্চাদের থেকে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা আপনি কি করতে পারবেন না, অর্জন করতে পারবেন না। এই জন্য সব সময় একটা রূপ ধারণ করে থাকা যাবে না। আবার সব সময় যদি কি থাকেন, কঠোর হয়ে থাকেন, সব সময় কঠোর হয়ে থাকলে বাচ্চারা আপনার থেকে দূরে সরে থাকবে, বাচ্চারা আপনার থেকে সব সময় কি থাকবে, দূরে সরে থাকবে। আপনার মোহাব্বত, আপনার আজমত, আপনার বকর, এটা বাচ্চাদের ভিতরে ঢুকবে না, এটা বাচ্চাদের ভিতরে ঢুকবে না। এই বাচ্চা বাহিরে গিয়ে, বাড়িতে গিয়ে সবার কাছে বলবে যে কি একটা হুজুর আসছে, হুজুরের মিজাজ সবসময় কি 100 ডিগ্রির উপর উঠে যায়, হুজুরের কাছে কোনো কথাই শোনা যায় না, হুজুরের যে পিড়ান পিড়ায়। কি বলছি হচ্ছে, এই আপনার মুহূর্তের ভিতরে আপনি পুরো এলাকার ভিতরে ভাইরাল হয়ে যাবেন। এটা কি, এটা বদমিজাজি হুজুর, এটা কি টাইগার হুজুর। মুহূর্তের ভিতরে কি হয়ে যাবে, আপনি এলাকার ভিতরে ভাইরাল হয়ে যাবে। এই জন্য বাচ্চাদেরকে যখন পাঠদান দেবেন তখন তিন অবস্থা নিয়েই
বাচ্চাদের কি দিতে হবে? পাঠদান দিতে হবে। এটা হলো পাঠদানের বিষয়। এরপরে আপনি যখন শিক্ষকতা জামানায় যাবেন, শিক্ষকতা জামানায় আপনি সফল হতে হলে আপনাকে 4টা কাজ করতে হবে। শিক্ষকতা জামানায় আপনি সফল হতে হলে আপনাকে 4টা কাজ করতে হবে। এর মধ্যে 1 নাম্বার কাজ যেটা, সেটা হলো আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। 1 নাম্বার কাজ যেটা, সেটা আপনাকে কি করতে হবে? নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। কম হোক বেশি হোক, কম হোক বেশি হোক, আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করতেই হবে। যদি আপনি শিক্ষকতা জামানায় কি চান? সফলতা চান, তাহলে আপনাকে নিয়মতান্ত্রিক ভাবে প্রতিদিন আপনাকে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার যেটা, আমরা যে প্রশিক্ষণের মধ্যে যেই প্রশিক্ষণের কলা কৌশল, বিশেষ করে আমরা যে লেখাটা আমরা শিখেছি, আমরা আমাদের যে হাতের লেখা আমরা কি শিখেছি, আমাদের এই হাতের লেখা যদি আমরা ধরে রাখতে চাই, আমাদের এই সুন্দর নিপুণ হাতের লেখা যদি আমরা কি করতে চাই? ধরে রাখতে চাই, তাহলে আমাকে নিয়মতান্ত্রিক ভাবে প্রতিদিন কম করে হলে 2 পৃষ্ঠা লেখা আমাদের যদি আপনি আপনার হাতের লেখা কি করতে চান? ধরে রাখতে চান, তাহলে আপনাকে প্রতিদিন 2 পৃষ্ঠা করে লিখতেই হবে। প্রতিদিন 2 পৃষ্ঠা করে লিখতেই হবে। না হলে আপনারা এখন প্রশিক্ষণ কেবল সবে মাত্র আপনারা করে যাচ্ছেন, আপনারা এখনো লেখা যে আপনাদের হয়েছে এটা না, আপনারা লেখার কেবল প্যাটার্ন যেটা আছে, লেখার যে নিয়ম যেটা আছে, এই নিয়মটা মাত্র আপনাদেরকে শিখায় দেওয়া হয়েছে। সুন্দর হবে আরো সামনে, সুন্দর হবে কি আরো সামনে। যদি আপনি আপনার এই সুন্দর লেখাটা ধরে রাখতে চান, তাহলে আপনাকে নিয়মতান্ত্রিক ভাবে প্রতিদিন 2 পৃষ্ঠা করে লেখা অবশ্যই কি করতে হবে? লিখতে হবে। 3 নাম্বার যে কাজটা আপনাকে করতে হবে, সেটা হলো লোভ। মানুষের ভিতরে যে লোভ আছে, এই লোভটা পরিহার করতে হবে। লোভ কি করতে হবে? পরিহার করতে হবে। এখন লোভ, এই লোভটা 3 ধরনের হতে পারে। লোভটা কয় ধরনের হতে পারে? 3 ধরনের হতে পারে। 1 নাম্বার যে লোভ, এই লোভের মধ্যে 1 নাম্বার লোভ যেটা, সেটা হলো যৌন লোভ। কিসের লোভ? এখন নুরানি মাদ্রাসাগুলোর ভিতরে, অধিকাংশ নুরানি মাদ্রাসার ভিতরে, 100-99টা নুরানি মাদ্রাসার ভিতরেই অভিভাবিকাদের আনাগোনা বেশি। অভিভাবিকাদের আনাগোনা বেশি। কারণ বাবাই চলে যায় কর্মক্ষেত্রে, বাবাই চলে যায় কাজে, এই বাচ্চাকে প্রতিষ্ঠানে আনা নেওয়া মায়েরই করতে হয়। আর মায়ে করবে, তাহলে বোনে করবে, তাহলে দাদিয়ে করবে। এক কথা আমরা এখন যেটা বুঝতে পারি, আমরা দেখতে পারি যে আমাদের এই নুরানি মাদ্রাসাগুলোর ভিতরে অভিভাবিকাদের বেশি আনাগোনা। বেশি কি আনাগোনা? এই বেশি আনাগোনা থেকেই মানুষের ভিতরে, অর্থাৎ যারা থাকে, এদের ভিতরে যৌন লোভের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? যৌন লোভের সৃষ্টি হয়। যৌন লোভটা আবার কয়েক রকমের হতে পারে। এটা চোখের দর্শনে হতে পারে, এটা হাতের স্পর্শে হতে পারে, এটা মনের পরিকল্পনায় হতে পারে, এটাকে আবার এই সব কিছু মিলে বাস্তবের রূপে কি হতে পারে। এই জন্য আপনি যদি শিক্ষকতা জামানায় যদি সফল হতে চান, তাহলে আপনাকে লোভ পরিহার করতে হবে। লোভের ক্যাটাগরির মধ্যে থেকে একটা হলো যৌন লোভ, এটাকে আপনাকে অবশ্যই কি করতে হবে? পরিহার করতে হবে। আমরা বিভিন্ন জায়গায় পরিদর্শনে গেলে আমরা দেখতে পাই, বিভিন্ন জায়গায় গেলে আমরা শুনতে পাই যে শিক্ষক গার্ডিয়ানের সাথে প্রথমে দর্শন, এই দর্শন থেকে আস্তে আস্তে ধর্ষণে পরিণত।
এই জন্য নজর যেটা আছে, আমরা নজরকে হেফাজত করে, নজরকে ফিরাইয়া আমরা কি করব, আমাদের কাজগুলো আমরা চালিয়ে যাব। তাহলে শিক্ষকতা জামানায় সফল হতে হলে আমাদের যৌন লোভ যেটা আছে এটা কি করতে হবে, এটা পরিহার করতে হবে। 2 নম্বর যেটা আছে ধন লোভ, ধনের লোভ, টাকা পয়সা ধন দৌলত যেগুলো আছে এইগুলোর লোভ, এইগুলোর লোভকে কি করতে হবে, পরিহার করতে হবে। আপনাকে এক জায়গায় দেওয়া হয়েছে, আপনাকে এক জায়গায় দেওয়া হয়েছে 10,000 টাকা বেতনে দেওয়া হয়েছে, আপনি আর এক জায়গায় খবর পাইলেন যে আপনাকে 10,500 টাকা। আপনি কি করলেন, 10,500 টাকা, ওই 500 টাকার লোভে আপনি এই মাদ্রাসার ভিতরে শত শত ছাত্র ছাত্রী রেখে মাদ্রাসাটাকে মাঝখানে, বছরের মাঝখানে আপনি ফেলে রেখে আপনি কি করলেন, চলে গেলেন। কয় টাকার লোভে, 500 টাকার লোভে। এই জন্য এরকম যারা করে, এরকম যারা করে এরা কিন্তু শিক্ষকতা জমানায় কি হতে পারে না, সফল হতে পারে। শিক্ষকতা জমানায় এরা কি হতে পারে না, সফল হতে পারে। এই জন্য এই ধনলোভ যেটা আছে, শুধু এটাই নয়, আপনার কর্তৃপক্ষ বলে নেছে, কর্তৃপক্ষ আপনাকে বলে নেছে যে আমার এইটা থেকে এতটা পর্যন্ত আমার প্রতিষ্ঠানে কি করতে হবে, ডিউটি করতে হবে, কিন্তু আপনি এর ফাঁকে ফুঁকে দিয়ে আপনি কি করতেছেন, লোভ সামলাইতে না পারে আপনি প্লেয়ারের খাওয়াইতেছেন, টিউশন করাইতেছেন। এটাও এক ধরনের কি ধন লোভ। এই জন্য ধন লোভ থেকে আমাদের কি হতে হবে, পরিহার করতে হবে। আর একটা হলো ক্ষমতার লোভ। আর একটা কি, ক্ষমতার লোভ। এই ক্ষমতার লোভটা এটা হলো একটা মারাত্মক একটা খারাপ জিনিস। ক্ষমতার লোভটা কি মারাত্মক খারাপ জিনিস। এই ক্ষমতার লোভ, আপনি নায়েবে মুহতামিম হয়ে গেছেন অথবা নাজেম সাহেব হয়ে গেছেন, ওই মাদ্রাসা ওই প্রতিষ্ঠানে যে মুহতামিম সাহেব আছে, মুহতামিম সাহেবের কোনো না কোনো একটা সাইডে আপনি একটু দুর্বলতা পাইছেন, আপনি কি করতেছেন, আরেকজনের সাথে তাল মিলাইয়া, আরেকজনের সাথে তাল মিলাইয়া, আরেকজনের সাথে আপনি গ্রুপিং করে ওই মুহতামিম সাহেবকে সরায় আপনি মুহতামিম সাহেব হওয়ার কি দেখতেছেন, স্বপ্ন দেখতেছেন, আপনি মুহতামিম হওয়ার আপনার ভিতরে কি যাচ্ছে, লোভ যাচ্ছে। কিন্তু এই লোভটা একটা সময় আপনাকে, এই লোভটা একটা সময় আপনাকে আপনার উন্নত শিখর থেকে টেনে হিচড়ে আপনাকে ওই আস্তাকুলের ভিতরে নিক্ষেপ করে। এই জন্য এই লোভ যেটা আছে, লোভ কি, লোভ, লোভ যেটা আছে, এই লোভটা আপনাদের কি করতে হবে, পরিহার করতে হবে। লোভ কি করতে হবে, পরিহার করতে হবে। আর একটা বিষয় যেটা আছে সেটা হলো দোয়া। সেটা হলো কি, দোয়া। আপনি যদি সফল হতে চান অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার নিকটে আপনার নিজের জন্য, আপনার ছাত্রছাত্রীর জন্য, সমাজের জন্য, সবার জন্য আপনাকে কি করতে হবে, দোয়া করতে হবে। দোয়া করতে হবে। আমি আগেও বলেছিলাম, আপনি যার জন্য দোয়া করবেন সে যদি আপনার জন্য দোয়া নাও করে, সে যদি আপনার জন্য দোয়া নাও করে, তার পক্ষে ফেরেশতারা আপনার জন্য কি করবে, এই জন্য আমরা সবার জন্য কি করব, দোয়া করব। দোয়াটা কি করতে হবে, এটা জানি রাখতে হবে। সর্বোপরি আমি বলতে চাই, আপনারা এতদিন প্রশিক্ষণ সেন্টারে ছিলেন, প্রশিক্ষণ করছেন, আপনারা জানেন না এই জায়গাটা আপনাদের জন্য কত নিরাপদ একটা আশ্রয়স্থল ছিল। এটা আপনারা হয়তো অনুধাবন করতে পারেন নাই। যে শিক্ষকদের মাথা হাতে আছেন মানে আপনার যত ধরনের বিপদ আপদ আছে, সমস্ত ধরনের বিপদ আপদ থেকে আপনি কি নিরাপদ। আপনি কি নিরাপদ, আপনি নিরাপদ। আপনি হয়তো মনে করতেছেন আমি এই প্রশিক্ষণ থেকে, আমার প্রশিক্ষণ শেষ হয়ে গেছে, প্রশিক্ষণ শেষ হওয়ার পরে আমি যখন শিক্ষকতার জমানায় যাবো, ওই জায়গায় শুধু আমার সফলতা না, ওই জায়গায় আপনি সফলতা অর্জন করতে চাইবেন, কিন্তু আপনার ওই সফলতা অর্জনের মাঝখানে আর একজন আসে আপনার ওইটাকে টানে হিচড়ে নামানোর চেষ্টা করে। আপনি সফল হতে চাবেন কিন্তু আপনাকে সফল হতে দেবে না। আপনি বিপদ মুক্ত থাকতে চাবেন কিন্তু আপনাকে বিপদ মুক্ত থাকতে দিবে না। এটা আপনারা এখন বুঝতেছেন না, যখন আপনারা কর্মক্ষেত্রে যাবেন তখন আপনারা এই জিনিসটা রন্ধ্রে 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 আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা নিরাপদ আশ্রয়স্থলে ছিলেন। এই জন্য আমি বলতে চাই, আপনারা যখন শিক্ষকতা যাবেন
শিক্ষকতা জামানায় গিয়ে আপনারা নাক চোখ কান খোলা রেখে, চোখ কান খোলা রেখে একদম সতর্কতা অবস্থায় আপনারা চলাফেরা করে আপনারা আপনাদের কর্মকে বেগবান করে আপনারা আপনাদের মর্যাদাকে কর্মের মাধ্যমেই আপনারা আপনাদের মর্যাদাকে কর্মের মাধ্যমেই কি করবেন, বৃদ্ধি করবেন। কর্মের মাধ্যমে বৃদ্ধি করেই সবার থেকে আপনার কি হয়ে যাবেন, ফলকে অর্জন করার চেষ্টা করবেন। কারণ আপনি এখনো এই যে উস্তাদে বারবার বলছে লেখা ঠিক করেন, সিনের দাঁত ঠিক করেন, পর প্যাট ঠিক করেন, পর প্যাট ঠিক করেন, সিনের পেট হচ্ছে না, নুনের পেট হচ্ছে না, এই যে বারবার আপনাকে কি করতেছে, উস্তাদে কি করতেছে, বারবার আপনাকে সতর্ক দিচ্ছে, বারবার আপনাকে বলতেছে, বারবার আপনাকে বলতেছে। কেন বলতেছে? আপনাকে সফল করার জন্য উস্তাদ বারবার কি করতেছে, এই কথাগুলো বলতেছে। আর আপনি যখন কর্মক্ষেত্রে যাবেন, কর্মক্ষেত্রে যাওয়ার পরে আপনাকে এটা সফল করার জন্য বলবে না, আপনি যে সফলতা অর্জন করতে চাচ্ছেন ওই সফলতা থেকে আপনাকে টেনে নামানোর জন্য আপনাকে দেখবেন ভুল ধরার জন্য হাজারো লোক আপনার পিছনে লেগে আছে, হাজারো লোক আপনার পিছনে কি আছে, লেগে আছে। এই জন্য আপনারা যখন কর্মক্ষেত্রে যাবেন, কর্মক্ষেত্রে গিয়ে নাক চোখ কান খোলা রেখে আপনারা কি আপনাদের কর্মকে কি করবেন, চালিয়ে যাবেন। এবং কখনো যদি কোনো ওই সমস্যা হয়, কোনো বিপদ আপদ হয়, তাহলে আমাদেরকে স্মরণ করবেন যে উস্তাদ এই সমস্যাটা হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে, আমি কি করতে পারি। কারণ কোন সমস্যার কি সমাধান এটা আপনারা এখনো জানেন না, কোন সমস্যার কি সমাধান এটা আপনারা এখনো কি জানেন না। এই জন্য আপনাদের সর্ব অবস্থায় শিক্ষকদের সাথে কি করতে হবে, যোগাযোগ বহাল রাখতে হবে, যোগাযোগ বহাল রাখতে হবে। এই জন্য আপনারা হয়তো মনে করতে পারেন শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতে পারে কখন না কি চায়ে বসে, না, আপনাকে কিছু দিতে হবে না, আপনি যোগাযোগ বহাল রাখতেছেন, এইটাই আমাদের জন্য আপনাদের থেকে পাওয়া, এইটাই আপনাদের থেকে আমাদের আশা, এইটাই আপনাদের থেকে আমাদের কি প্রত্যাশা। কেন যে আপনি কি করছেন, প্রশিক্ষণ দেওয়ার পরেও যে আমাদেরকে বলেন নাই, আপনি সমুদ্রের মধ্য থেকে আপনি যখন গেছেন তখন আপনি একটা কুয়া হয়ে গেছেন, একটা পুকুর হয়ে গেছেন। সমুদ্র থেকে আপনি গেছেন কোথায়, পুকুরে। আর পুকুরে এই পুকুরটা যদি আবদ্ধ থাকে, এই পুকুরটা যদি কি থাকে, আবদ্ধ থাকে, আর এটার ভিতরে যদি গাছের পাতা, ছাতা মাথা এইগুলো যদি পড়তে থাকে, তাহলে এই পুকুরের পানিটা একটা সময় এসে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, ব্যবহারের কি হয়ে যায়, অনুপযোগী হয়ে যায়। আর এই পুকুরটা যদি সাগরের সাথে, এই পুকুরটা যদি নদীর সাথে কি থাকে, সংযোগ থাকে, তাহলে এই পুকুরের ভিতরে জোয়ারের পানি আসবে যাবে, জোয়ারের পানি আসবে যাবে। এই জোয়ারের পানি যাতায়াত করার কারণে এই পুকুরের পানিটা আজীবন ব্যবহারের উপযোগী হয়ে থাকবে। ঠিক তদ্রূপ আপনারা যখন যাবেন, যাওয়ার পরে যদি উস্তাদের সাথে আপনারা কি থাকেন, যোগাযোগ রাখেন, তাহলে আপনারা কেমন নাকি সাগরের সাথে আপনাদের কি আছে, সাগরের সাথে আপনাদের সংযোগ রয়েছে। অতএব আপনাদের ভিতরে এই এলেম আপনারা শিক্ষা করছেন, এই এলেমটা ভুলার আর কোনো কি নাই, সম্ভাবনা নাই। কথা বলছেন। সর্বোপরি বলতে চাই, আপনারা নুরানি তালিম বোর্ড চট্টগ্রাম যেটা আছে এইটার সাথে যোগাযোগ রেখে, এটা প্রশিক্ষক যারা আছে ওদের সাথে যোগাযোগ করে রেখে আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে। আমরা এটা বলছি না, আপনার যাকে ভালো লাগে, আপনার যেই উস্তাদকে ভালো লাগে বা যেই প্রশিক্ষককে ভালো লাগে, আপনি তাদের সাথে কি রাখেন, যোগাযোগ রাখেন। যদি আপনি আপনার জীবনে কি চান, উন্নতি চান, জীবনে যদি কি চান, কল্যাণ চান। আমি এই কথাটা বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি।